ভাবুন তো আপনি বন্ধুদের নিয়ে পাহাড়ে ঘুরতে গেছেন, অথচ কিছুদিন পরে আপনাদের লাশ পাওয়া গেল ছড়িয়ে ছিটিয়ে। কেউ ঠান্ডায় জমে গেছে, কারো খুলি ভেঙে গেছে, কেউ আবার জিহ্বা হারিয়েছে। ঠিক এমন ঘটনাই ঘটেছিল 1959 সালে সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতে। একে বলা হয় ডায়াডলভ পাস ইনসিডেন্ট, যার রহস্য আজও কেউ জানে না। 1959 সালের জানুয়ারিতে ইগর ডায়াডলভ নামের একজন ছাত্রের নেতৃত্বে 10 জনের একটি দল উরাল পর্বতের অভিযানে যায়। তাদের লক্ষ্য ছিল অটুর্তের নামের এক উচ্চ শৃঙ্গ জয় করা। তবে খারাপ আবহাওয়ার কারণে অভিযানের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসে। একদিন পর তাদের একজন সদস্য অসুস্থ হয়ে ফিরে যান, বাকিরা এগিয়ে যায়, আর এই ছিল তার জীবনের বাঁচার কারণ। এরপর টানা কয়েকদিন কোনো খোঁজ না পেয়ে শুরু হয় তল্লাশি অভিযান। ফেব্রুয়ারির শেষ দিকে উদ্ধারকারীরা যা আবিষ্কার করে তা শিউরে ওঠার মতো। তাদের তাঁবু ভেতর থেকে ছেঁড়া ছিল, মানে তারা কেটেছিল তাঁবু। বাইরের তাপমাত্রা ছিল -30 ডিগ্রির নিচে, আর তারা দৌড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল একেবারে হাফ প্যান্ট আর জামা গায়ে নিয়ে। দেখা গেল কয়েকজন হাইপোথার্মিয়ায় মারা গেছে, কিন্তু অন্যদের দেহে ছিল ভয়ানক চোট। একজনের খুলি চূর্ণবিন্ন, এক নারীর পাঁজর ভেঙে গিয়ে ফুসফুস ছিঁড়ে গেছে, জিহ্বা পর্যন্ত ছিল না একজনের। আর আশ্চর্যের বিষয় হলো আশেপাশে কোনো মারামারির চিহ্ন নেই, পশু বা মানুষের পায়ের ছাপও নেই। এই ঘটনার পিছনে বহু তথ্য উঠে এসেছে। কেউ বলেন তুষার ধসের কারণে এটি হতে পারে, আবার কেউ বলেন হয়তো কোনো পরীক্ষা নিরীক্ষার ফলে এটি হয়েছে। কেউ কেউ তো এলিয়েন বা সুপারন্যাচারাল শক্তির কথা পর্যন্ত বলেছে। কিন্তু সত্যি কথা হলো আজ পর্যন্ত কেউই নিশ্চিত করে জানে না আসলে কি ঘটেছিল সেদিন। আপনার কি মনে হয়, এটা কি নিছক দুর্ঘটনা, না এর পিছনে ছিল বড় কোনো রহস্য? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম বাস্তব রহস্যময় ঘটনার ভিডিও পেতে টপ তথ্য বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।